যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা বাতিল ভণ্ড বলে না, তারাও ভণ্ড। ওরা কেমন বাতিল? ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফও মানে না, ওরা বাতিল, ওরা ভণ্ড, রসুলের দুশমন, ইসলামের দুশমন, ওরা মানবতার দুশমন। কি মনে হয় গাঞ্জা খায় কইতেছি না? কোন মায়ের বাচ্চা থাকলে সাহস নিয়ে বললে দাঁড়াইও আমার সামনে। 3 বার কসম করে বলে গেলাম, যারা বলবে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা বাতিল, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড স্বীকার করে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কিন্তু আমার অন্তরে দুঃখ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সিলেটের জমিনকে পবিত্র বানাবার জন্য গৌর গোবিন্দের সাথে বেতের বাড়ি নিয়ে কোনো আন্দোলন করে নাই। এই বেঈমানের সাথে শাহজালাল সফলতা অর্জন করেছেন তাহাজ্জুদের নামাজ আর কান্না আর ফজরের আযান। কই তাহাজ্জুদের নামাজ? মাস্তানি করে খায়, নফল টফল লাগে না। নবী যদি কে তোর মতো বেয়াদব আমার লাগে না, টের পাবা কিয়ামতের দিন। সাহাবায়ে কেরাম নবীজি ইশরাক আওয়াবিন 4 তাহাজ্জুদ পড়ছেন না পড়েন নাই? তুমি কোন জগতের মাস্তান যে বলো তোমার নফল লাগে না? বুখারী শরীফ খুলো, আল্লাহ পাক বলেন আমার কিছু প্রিয় বান্দা আছে, এদের সাথে যদি কেউ দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে দুনিয়ায়, বন্ধু এদেরকে এক বচনে বলে ওলি, বহু বচনে বলে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর যারা ওলি, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আল্লাহ কয় এই আউলিয়া কেরাম তোদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এক বচনে ওলি। বুখারী শরীফে আল্লাহ কয় আমার যারা বন্ধু, আমার যারা ওলি, তাদের অবস্থা কেমন জানুনি? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করবি আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আমার ওলি কারা? বুখারী শরীফের ইবারত। আমার ওলি কারা? তারা শুধু ফরজ নামাজ পড়ে না, ফরজ রোজা রাখে না, ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল আমল করে। আর নফল আমল করতে 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 আমার মুহাব্বতের ময়দানে জোশ এসে যায়। এমন মুহাব্বত, আমি মুহাব্বতের নজর দিয়ে যখন আলাদাভাবে দেখি তখন তাদের মধ্যে আলাদা পাওয়ার ঢুকে, নজরে পাওয়ার ঢুকে। পাওয়ার ঢুকতে ঢুকতে এমন হয় বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। আমার বান্দার হাত আমার ওলিদের হাত আমার আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়। রে আল্লাহর হাত আসেনি? আল্লাহর হাত আছে, চেহারা আছে, জবান আছে। আল্লাহ তো নিরাকার, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজুনে, হিচে কসদর মুলকে উ আম্বাজুনে, কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। আল্লাহর কোনো আওয়াজ নাই, লাহান নাই, হাত নাই, আল্লাহর কোনো চেহারা নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই।
তো বুখারী শরীফে যে কয় আমার ওলিরা কেমন, আমার কুদরতি নজর যখন মোহাব্বতে পড়ে যায় তখন তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যাই, তাদের কান আমি আল্লাহর কান হয়ে যাই, তাদের জবান আমি আল্লাহর জবান হইয়া যাই। এর মানে কি? কয় বান্দার জবান ঠিকই থাকে, তবে সে তার মনের কথা কিছুই বলে না। আমি আল্লাহ যা বলাই তাই বলে, আমি আল্লাহ যা শুনাই তাই শুনে, খারাপ কিছু শুনে না। আর তুমি এখানে বয়া মোস লাম্বা করিয়া দাড়ি কেইটা ফতুয়া দাও, নফলে বাদাত লাগে না। দুনিয়াতে যারা সফল হয় তারা মূল ডিউটির পরে ওভার ডিউটি করা লাগে। বিদেশে গিয়া যারা বেশি টাকা কামায় সফল হয়ে যায়, খবর নিয়ে দেখো মূল ডিউটি কইরা কেউ সফল হয় না, ওভার ডিউটি করে বেশি আগায় যায়। বুঝেননি বাংলা কি? মূল ডিউটি বাদ দিয়ে ওভার করে না মূল ঠিক রেখা? এরপরে যারা ডিউটি ছাড়া বড় হয় এরা চুরি কইরা হয়। আর হালাল ভাবে যারা বড় হয় সফল হয় এরা মূল ডিউটির পরে কি করে ভাই? ওভার ডিউটি করে। গার্মেন্টসের টাকা একজনে মূল ডিউটি কইরা টাকা পায় 2000, ওভার কইরা পায় 5000। সফল হওয়ার জন্য মূল ডিউটি যথেষ্ট না, ওভার ডিউটি লাগবে। আল্লাহর কসম, এই দুনিয়াতে আমার আল্লাহর প্রিয় সফল শ্রেষ্ঠ যিনি রহমতের নবী, রহমতের নবী আবার এই পরিমাণে ইবাদত করেছেন, মূল ডিউটির পরে অধিক ওভার ডিউটি করেছেন। সারা রাত নামাজে কাটাইলেন, সারা দিন নবী কোরআন তেলাওয়াত, 3 দিনে কোরআন এক খতম। মূল না ওভার? কি যুক্তি লয়ে গুরুরে কপাল পোড়া? নিজের কপালও পুরো, অন্যের কপাল পোড়াবার অপচেষ্টা করো। রহমতের নবী ওভার ডিউটি করে। নাম্মা জানা এসা বলেন আমি ঘুমের বাহানা করে শুইছি, নবীজি নামাজে দাঁড়াইলেন তো দাঁড়াইলেন, তেলাওয়াত চলতেছে, 2 রাকাত নামাজের খবরই নাই, এখনো প্রথম রাকাতে তেলাওয়াত, আলহামদু শেষ, সূরা বাকারা এরপরও চলতেছে। ভাবলাম 2 পৃষ্ঠা পরে রুকু করবেন, পুরা সূরা বাকারা শেষ, এরপরে রুকুতে যাবেন। দেখলাম না, রহমতের নবী সূরা বাকারার পরের সূরাটা শুরু করলেন। ভাবলাম অর্ধেকে গিয়ে রুকুতে যাবেন, না পরের সূরাটা পুরাই পড়লেন। ভাবলাম রুকুতে যাবেন, না নবী রুকুতে যান না, নবী আবার পরের সূরাটা তেলাওয়াত শুরু করলেন, এখনো প্রথম রাকাতে। তুমি মোসলাম্বা করে ফতুয়া দাও, নফল লাগে না। ইমান চোর, আমল চোর। এরা কি চোর? ইমান আমল চোর। নিজেও ইমান আমল নিয়ে চলে না, অন্যের আমলও দেখতে পারে না। নিজেও টুপি পরে না, অন্যে টুপি পরলে পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখলে সইতে পারে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় ভালো লাগে না। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করলে তাও পছন্দ করে না। এ শুধু কপাল পোড়া না, নিকৃষ্ট কপাল পোড়া। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। রহমতের নবী প্রথম রাকাতে এখনো দাঁড়ানো, সূরা পড়তেছেন, তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত, অনেক সময় পর্যন্ত নবী তেলাওয়াত করার পরে এইবার নবী রুকুর মধ্যে গেলেন। আমি আয়েশা ভাবলাম বোধহয় এশার পরে নবী নামাজে দাঁড়ালেন, এখন রুকুর থেকে দ্রুত মাথা উঠাবেন, কিন্তু এই পরিমাণ নবী রুকুর মধ্যে দেরি করলেন। আমি আয়েশার কখনো নবীর এমন দেরি করতে দেখি নাই। এরপরে নবী রুকুর থেকে উঠে না, না জানি নবী আবার বেহুশ হইয়া গেলেন। অনেক সময় পরে নবী মাথা উঁচু করে দাঁড়ালেন, দাঁড়াইয়া নবী দীর্ঘ টাইম আবার
কাঁদলেন। নবীর কান্না করে করে বুক বিশেষ ভাসিয়া যায়, দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে। রহমতের নবী দীর্ঘ টাইম দাঁড়াইয়া এরপরে যখন সেজদায় গেলেন, মাত্র 2 রাকাতের প্রথম রাকাতের প্রথম সেজদা দিয়া মনে হয় নবী মরিয়াই গেলেন নাকি। কান্না 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 কান্না, নবী মাথা উঠান না। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা দেন নাই। এমন টাইমে শুরু করছে এশার পরে, হঠাৎ করে পেছন থেকে আমাদের আওয়াজ, বেলাল আইসা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠছেননি, ফজরের সময় সন্নিকটে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী। বেলাল বলে ফজরের সময় কাছাকাছি। রহমতের নবী সেজদা মাত্র প্রথম সেজদা দিলেন, এরপরও দ্বিতীয় সেজদার খবর নাই। নবী এমন কান্না, বেলাল আওয়াজ দিতেছেন, নবী সময় কম, ফজরের সময় কাছাকাছি আসতেছে। নবী এভাবে করে 2 রাকাত নামাজ শেষ করলেন। আমি নবীজিরে বললাম, নবী আপনার উপরে তো আল্লাহ এত খুশি, আপনি নামাজে দাঁড়ায়া পা মোবারক ফুলাইয়া এত কষ্ট করেন কেন হে নবী? নবী বলেন, আমি কি আল্লাহর প্রিয় হব না? আর আল্লাহর প্রিয় যদি হতে হয়, মূল ডিউটির পরে ওভার ডিউটি করা লাগবে। এই যত বুজুর্গ দেখেন আল্লাহওয়ালা ভালো মানুষ, একজন আল্লাহর বান্দাও পাবেন না যে তাহাজ্জুদ ছাড়া, ওভার ডিউটি ছাড়া আল্লাহর কাছে দামি হয়েছে। একজনও দেখার নাম কন। এই যে শাহজালালের এত ভক্ত সিলেটে, সারা বাংলাদেশে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে আসিনি তো তসবি পাগড়িয়ার হাতে লাঠি নিয়ে। আর তোমার শাহজালালের ভক্ত, তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় ইবলিস ফেল। শাহজালাল আল্লাহর এত প্রিয় ছিলেন, এত আল্লাহকে বেশি মায়া করতেন যে মায়ার কারণে জীবনে বিবাহ করে নাই। আর তুমি বউ 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 করিয়া তুমি হারাম যৌতুক খাইয়া তুমি আল্লাহকেই চিনো না। অতএব আমি আজকে বলে গেলাম, তোমরা শাহজালালের দুশ্মন, আর আমরা টুপিওয়ালা দাড়িওয়ালাই হলাম শাহজালালের ভক্ত। আল্লাহ হেদায়েত না দিলে আমি হাফিজুর রহমানের বাবার ক্ষমতা আছে। মেয়ে আমার বাদ দেন, আমি তো মানুষের কাতারেই না। রহমতের নবী, আরে কপাল যদি পুড়িয়া যায়, মক্কা মদিনার ইমামের বয়ানও কাজ হবে না। স্বয়ং রসুলও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল খুলে না। যেই বেঈমান আমার নবীরে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। নাম কি এই বেঈমানের? আবু জাহাল। কি নাম? আবু জাহাল। আর অন্যদিকে একটা যুবক, 27 বছরের বয়সের যুবক, নবীজিকে জবাই করার জন্য গিয়া তরবারি ফালাইয়া নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীজিকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এর নাম কপাল। কপাল যদি পুড়ে, তাহলে 13 বছরেও কপাল খুলে না নবীকে দেখার পরে। আর কপাল যদি আল্লাহ খুলে দেন, তো নবীজিকে জবাই করতে গিয়াও সে ঈমানওয়ালা হয়ে যায়। এ কুদরত কার? জোরে বলেন। আমি শেষ করতেছি, 2-4 মিনিট খেয়াল করেন। এখানে নামাজ হবে, আজান হবে। আমরা কোরআন হাদিস পড়ছি টুকটাক, আমরা মাসআলা ফতুয়া বুঝি না। কি আপনারা আমগোছের বড় বুজুর্গ না? আমাদের খেয়াল নাই নামাজ আজান কেমনে কি। অনেক পণ্ডিত আছে বেশি বুঝে, এই বেশি বুঝেন না পণ্ডিতের কারণে আমগো ইসলাম নিয়ে যত ঝামেলা।
এখানে আজান হবে, নামাজ হবে। আপনারা যারা এখানে আছেন এখানে নামাজ পড়বেন, শুধু এখানের আজানের জবাব দিবেন, অন্য আজানের জবাব দেওয়ার কোনো দরকার নেই। এটা শরীয়ত, এটা মাসআলা। এক নাম্বার দুই, এখানে ভরপুর মজলিস, সকলের জবাব দিতে হবে না, একজনে জবাব দিলেই জবাব হয়ে যাবে। অতএব এখানে আজান হবে, এই আজানের জবাব দিবেন, এই আজানে নামাজ পড়বেন। যদি আপনি ওই আজানে নামাজে যান, ওখানে চলে যান, ওখানে গিয়া ওখানের আজানের জবাব দিবেন। কারণ আজান হইতেছে 13 মসজিদে, 13টার জবাব দিবেন সম্ভব? সম্ভব না। অতএব মাসআলা বুঝার চেষ্টা করবেন। আর আলেম ওলামার থেকে বেশি বুঝলে তাহলে কপালে শান্তি আসবে না, খবরদার। ওলামায়ে কেরামদের থেকে বেশি বুঝার কারণে এই দেশের মধ্যে ঝামেলা। বুঝেন না কথা? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আল্লাহ কপাল যদি খুলে দেন, 13 বছর নবীকে দেখিয়াও সে কালেমা পড়ে না, কপাল পুড়ে গেছে। আর কপাল খুললে নবীকে জবাই করতে সেও সে কালেমাওয়ালা হয়ে যায়। কে সেই ভাগ্যবান ব্যক্তি? কয় বছর বয়স? 27। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, বয়ান করতেছি, একবারও বলি নাই আমি পাঁচকল্লি টুপি পরেছি, তোমরাও পড়ো, মাদ্রাসায় যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় ধ্বংস হয়ে যাবে। বরং আমি শেষ কথা বলবো, যুবক বাবা, আমি কি বলতে চাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ মা বাবায় কষ্ট পাওয়াই বরদোয়া। শিক্ষক যদি ছাত্রের উপরে ব্যবহারে কষ্ট পায়, এটাই বরদোয়া। আলেম যদি কষ্ট পায়, এটাই বরদোয়া। আর মা বাবার বরদোয়া যদি কপালে লাগে, শিক্ষকের বরদোয়া যদি লাগে, কপাল আর ঠিক থাকবে না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হলেও তোমার সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের নেক নজর নিয়া যদি চলো, তুমি স্কুলে পড়িয়াও সফল, কলেজে পড়িয়াও সফল, তুমি ইঞ্জিনিয়ার হলেও সফল, তুমি একজন প্রফেসর হলেও সফল। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসনিমার মতো জুতা খাইয়া পালাতে হবে। ভাইরা আমার, ভালো করে বুঝো যুবক বাবারা, অনুরোধ করে বলি, এবার একটু বাস্তবে দেখো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। তোমার কপালে কার বরদোয়া লাগাইছো যে তুমি পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, দোকানদারি করে, নামাজ পড়ে। বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে, তোমার কপালে আল্লাহর লানত আসছে, কারো বরদোয়া লাগছে। না হয়তো এইরকম হওয়ার কথা না। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আমার মতো যুবক হইয়া জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম। ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, কলেজে পড়ি, স্কুলে পড়ি, যাই করি, ব্যবসা করি, চাকরি করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে চলবো।
তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনারা তো কত ধন্য মা, আপনারা কত দামি মা। ভালো একটা সন্তানের মা হইয়া কবরে যাবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, 5 ওয়াক্ত নামাজ পর্দা করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। তওবার নিয়ত যদি থাকে, ও যুবক বাবারা, মরিয়া গেল হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শে, আহলে হক উলামা যাদের বয়ান শুনলে দিল নরম হয়, আমলের জন্য অন্তর তৈরি হয়, এমন উলামায়ে কেরামের কথা শুনবেন, বরকত হবে, এদের দোয়া নিবেন, কাজে লাগবে। এমন উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবেন। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, ওমরের মেজাজওয়ালা কপাল নিয়ে যদি বসে থাকেন, তাহলে খাঁটি তওবা করিয়া দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া দিনের পথে নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, আপনার খাস ওলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন, বেয়াদবির থেকে হেফাজত করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। শাহজালালের এই পুণ্যভূমি, আয় আল্লাহ, জমিনকে যেন কারো আমলের দ্বারা নাপাক হয়ে না যায়, সবাইকে সুন্নতের আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, ব্যবসা চাকরি যারা করে হালালভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, হালালভাবে বরকতের রিজিক বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোন যারা হাত তুলেছেন সবাইকে পর্দাওয়ালা আবেদা বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন, চলার পথে হেফাজত করেন, ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই বাবাও নাই, সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা নবীজির মোহাব্বতে বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।